হেলথ ড্রিঙ্কটা কি আমরা অ্যালাউ করতে পারি, যেহেতু পুষ্টির একটু ঘাটতি হচ্ছে ভেবে বাড়ির খাবারের সাথে অনেক সময় মায়েরা হেলথ ড্রিঙ্ক দিয়ে দেন, সেটা আপনি কি বলবেন? হেলথ ড্রিঙ্কের মতো আমার মতে আনহেলদি ড্রিঙ্ক আর নেই। হেলথ ড্রিঙ্ক বলে সেটা বিজ্ঞাপন দেওয়া হয় এবং মায়েরা সেই বিজ্ঞাপন দেখে ছেলে মেয়েদের মানুষ করেন। এটা কি ডাক্তারের কথা শুনবেন না, বিজ্ঞাপন দেখে ছেলে মেয়ে মানুষ করবেন। হেলথ ড্রিঙ্কে যেসব জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা আলট্রা প্রসেসড ফুডস বলি। তার মানে কি, সেগুলো এত রকম পদ্ধতির মধ্যে দিয়ে গেছে যে তার মধ্যে কোনো ফুড ভ্যালু বা নিউট্রিশনাল ভ্যালু কিচ্ছু থাকে না। যা থাকে প্রত্যেকটা খাবারের মধ্যেই খানিকটা শর্করা বা চিনি থাকে, সেই চিনির পরিমাণটা বেড়ে যায়। তাতে এক্সট্রা আলাদা করে নুন দেওয়া হয় যাতে বাচ্চার খেতে ভালো লাগে। নুনে কিন্তু খাবারের প্রবণতাটা, ওই খাবারটার খাওয়ার প্রবণতাটা বেড়ে যায়, মানে ক্রেভিং যাকে আমরা বলি ইংরেজিতে, ক্রেভিং ফর দ্যাট কাইন্ড অফ ফুড বাড়ে। আর প্রত্যেকটা খাবারেই খানিকটা তেল থাকে, তেল বা স্নেহ পদার্থ থাকে, সেটা বেড়ে যায়। মানে সে কি হয়, ডালদার পরিমাণ বেড়ে যায় এগুলোতে। কাজেই আমরা কি খাওয়াচ্ছি, ভিটামিন দেওয়া আছে, ক্যালসিয়াম দেওয়া আছে, আয়রন দেওয়া আছে, নানান রকম বলে। তাহলে সেই খাবারগুলো খাওয়ালে কি হয়, যার মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন এগুলো আছে, হেলথ ড্রিঙ্ক না খাইয়ে। কাজেই এটাতে কি হয়, বাচ্চাদের ওজন বেড়ে যায়, কারণ বললাম যে শর্করার মাত্রা বেড়ে যায়। তার মানে আমরা বলবো যে হেলথ ড্রিঙ্ক না খাইয়ে বাড়ির খাবারটাই বেশি করে নজর দেওয়া।